আজকে আলোচনা করব মানুষ জ্যোতির্ময় দেহ থেকে মাংসল দেহ কিভাবে হলো সেইটা নিয়ে। যেহেতু এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে মানুষ দুটো ধারাতে এই পৃথিবীতে এসেছিলেন, আর এই দুটো ধারার মধ্যে একটা ধারা হচ্ছে জ্যোতির্ময় শরীরের ধারা, অর্থাৎ আলোর দেহ থেকে কিভাবে মাংসল দেহ হয়েছে, এবং আরেকটা ধারা ছিল সেটা হচ্ছে বিবর্তনীয় ধারা, সেটা হচ্ছে কিভাবে পশুর বিবর্তনে মানুষ পৃথিবীতে মাংসল হয়েছে সেইটা আমরা দেখেছি। আর সেটা বিজ্ঞান আমাদের সামনে প্রকাশ করেছে, এবং উপনিষদ এবং বাইবেল এবং বিজ্ঞান এই তিনটের আধারে আমরা এই আলোচনাটা তুলে ধরেছিলাম। কিন্তু আজকে দেখব জ্যোতির্ময় দেহ থেকে মাংসল দেহ পর্যন্ত মানুষ কিভাবে এলো, সেই বিষয়টা আজকে আলোচনা করব। তার আগে একটু শাস্ত্রাংশগুলো দেখে নিই যার আধারে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, তার প্রথম অধ্যায় চতুর্থ ব্রাহ্মণে 1 থেকে 3 নম্বর শ্লোক, এবং বাইবেলের আদি পুস্তক 1 অধ্যায় 27 পদ, এবং মথি 19 অধ্যায় 6 পদ, মার্ক 10 অধ্যায় 8 পদ, এবং যোহন 3 অধ্যায় 6 পদ। শাস্ত্রের এই আধারে আমরা দেখি সেখানে বলছে যে জীবজগতের সৃষ্টির পূর্বে পৃথিবীতে পুরুষরূপী আত্মা বিদ্যমান ছিল, তিনি ছাড়া আর কিছুই ছিল না। অর্থাৎ গাছপালা পশু পাখি যা কিছু রয়েছে পরবর্তীকালে সমস্ত সৃষ্টির ধারা, সেইগুলো কোনো কিছুই ছিল না, তিনি কেবলমাত্র ছিল। অর্থাৎ সেই জ্যোতির্ময় শরীর, যেটা আলোর শরীর, যেটা আগের ভিডিওতে বিশ্লেষণ করা রয়েছে, তিনিই বিদ্যমান ছিল। তারপরে বলছে স্ত্রী এবং পুরুষ আলিঙ্গিত হইলে পরে যে পরিমাণ হয় তিনি ততখানি ছিল, অর্থাৎ এক অঙ্গে দুই রূপী, তারা ততখানি ছিল। তারপরে সেখানে বলছে যে তাদের সেই দেহ দুটো ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ তাদের সেই এক অঙ্গে দুই রূপী, তারা প্রাকৃত শোষণের কারণে শক্তি হারিয়ে তারা দুটো অঙ্গ আলাদা হয়ে যায়। এক অঙ্গে আর দুই রূপী থাকে না, তখন দুটো অঙ্গ এবং দুটো রূপ আকার নেয়। তারাই ছিল পতি-পত্নী, অর্থাৎ তারাই ছিল পৃথিবীর প্রথম নর এবং নারী। সেই কারণে যাজ্ঞবল্ক্য বলেছিলেন যে প্রত্যেক মানুষই অর্ধ বিগলের মতো, অর্থাৎ এক একটা মানুষ অর্ধেক অর্ধেক, নারী এবং পুরুষ মিলিয়ে হচ্ছে পূর্ণ মানব, পূর্ণ হচ্ছে বৃগল। তাই অর্ধ বিগল হচ্ছে একজন পুরুষ, অর্ধ বিগল হচ্ছে একজন নারী। যাজ্ঞবল্ক্য সে কথা বলেছিল। উদাহরণ হিসাবে যে মটরের দানা, আপনি যদি উপরে খোসাটা ছাড়িয়ে দেখেন, ভেতরে দুটো আর্ধেক আর্ধেক মটরের দানা নিয়ে পূর্ণ হয়েছে, ঠিক তদ্রূপ প্রত্যেক মানুষ অর্ধ বিগলের মতো। এবারে ওই আলোর দেহ অর্থাৎ জ্যোতির্ময় শরীর, তার থেকে প্রাকৃত পন্থায় একটা দেহ থেকে আর একটা নতুন দেহ হুবহু দেহের মতো, হুবহু জ্যোতির্ময় শরীরের দেহের মতো, এক অঙ্গে দুইরূপী দেহের মতো সেটা বেরিয়ে আসে। যেমন কলা গাছের ফড়কি ছাড়ার ন্যায় কলা গাছ থেকে আর একটা কলা গাছ ফড়কি ছেড়ে যেমন জন্মায়, ঠিক তদ্রূপ তাদের সেই দেহ থেকে একটা দেহ নির্গত হয়। সেই কারণে পুজোতে কলা গাছ দেওয়া হয়, সেটা চিহ্ন হিসাবে রাখার জন্য। কিন্তু অনেকে এর তত্ত্ব রহস্য জানে না, না বুঝতে পেরে না জানতে পেরে তার একটা গল্প বানিয়ে দেয় যে কলা বউ হচ্ছে গণেশের বউ, গণেশের বউ হচ্ছে কলা গাছ। তা সেই হিসাবে গল্প বানিয়ে দেয়, কিন্তু প্রকৃত সত্য তত্ত্ব রহস্য তারা এগুলো কিছুই বুঝতে পারে না। ঠিক তদ্রূপ সে কলা গাছের ফড়কি ছাড়া নেই, তাদের দেহ থেকে ফড়কি ছেড়ে একটা জ্যোতির্ময় শরীরের আবির্ভাব হয় বা বেরিয়ে আসে। এবারে যে নতুন যেটা বেরিয়ে আসে সেটা পৃথিবীতে থেকে যায়। এই যে বেরিয়ে আসার ঘটনা এখানে বাইবেলে কিছুটা ইঙ্গিত করেছে, যে যোহন তার 16 অধ্যায় 27 এবং 28, সেখানে কিছুটা ইঙ্গিত দেওয়া আছে। সত্য না জানলে ওই ইঙ্গিত বুঝতে পারবেন না বা ধরতে পারবেন না মানুষ। এখন নতুন যে দেহটা সে পৃথিবীর বুকে থেকে যায়, এবং পুরাতন যে দেহটা, সেই দেহটা তার অভ্যন্তরস্থ, অর্থাৎ সেটা তো জ্যোতির্ময় শরীর বা জ্যোতির্ময় বা আলোর দেহ, তার ভিতরে সূক্ষ্ম শরীররূপী আত্মা বিদ্যমান। সেই সূক্ষ্ম শরীররূপী আত্মা সে মহাকাশ মহাবিশ্ব মহাব্রহ্মাণ্ড আপ্লুতকারী পরমাত্মার রে বা রশ্মির সঙ্গে চার্জ ঘটায়। অর্থাৎ সেই পরমাত্মার আকর্ষণ, সেই আত্মা যেহেতু সম্পূর্ণতা লাভ করেছে, পরিপুষ্টতা লাভ করেছে, তাই তাকে আকর্ষণ করে টেনে নিয়ে সীমান্ত প্রান্তে পৌঁছে দেয়। অর্থাৎ যেটা আমরা বলি যে দুলোক এবং ভূলোক, এই দুলোক এবং ভূলোকের বর্ডারে গিয়ে অধিষ্ঠান করতে থাকে। এখন যে পৃথিবীর বুকে যে সেই জ্যোতির্ময় শরীরটা থেকে গেছিল, সেও প্রাকৃত পন্থা, সেও পরিপূর্ণতা লাভ করে, এবং সেও পরিপূর্ণতা লাভ করে তার থেকে আরো একটি হুবহু তার মতো সেই জ্যোতির্ময় শরীর বেরিয়ে আসে, ঠিক একই পদ্ধতিতে কলা গাছে ফড়কি ছাড়া নেয়। এইভাবে ফড়কি ছাড়তে ছাড়তে একের পর এক তারা, এবং পুরাতন দেহটা একের পর এক গিয়ে সেখানে সঙ্গবদ্ধ হয়, অর্থাৎ দুলোক এবং ভূলোকের বর্ডারে গিয়ে সঙ্গবদ্ধ হয়। সেখানে একটা শক্তিতে রূপান্তরিত হয়, তারা শক্তিতে, বৃহৎ শক্তিতে পরিণত হয়। তারপরে কি হলো, এরা যখন প্রাকৃত শোষণের কারণের জন্য এই পৃথিবীর বুকে তারা শক্তি হারিয়ে ফেলতে লাগলো, শক্তি কম হওয়ার কারণের জন্য
তারা আবার সেই একই পদ্ধতিতে সেই সম্পূর্ণতা লাভ করতে না পারার কারণে তাদের সেই ফড়কি ছাড়া বন্ধ হয়ে যায় এবং তারা প্রাকৃত শোষণে শক্তি হারিয়ে তারা আর ফড়কি ছাড়তে পারে না এবং ঊর্ধ্বে গমন করতেও না পারার কারণের জন্য তারা সেই পৃথিবীর বুকে বদ্ধ হয়েছে। এদিকে বহু বছরের বিবর্তনীয় ধারায় পৃথিবীর বুকে ধীরে ধীরে জল, মাটি, বাতাস সমেত এক প্রাকৃতিক নতুন পরিবেশ, নতুন কলেবর সংগঠিত হয়। যেমন প্রত্যক্ষ ধারার অংশে আমরা দেখেছি যে এক অঙ্গে দুই রূপী জ্যোতির্ময় দেহের জন্ম হয়েছিল, সেটা সারভূত পদার্থের থেকে। এখন হচ্ছে অসারভূত পদার্থ অর্থাৎ পরোক্ষ ধারার থেকে এই সমস্ত কিছু তাদেরও সেই জৈব রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই জড়কে প্রাণবন্ত করে তোলে, গাছপালা, পশু পাখি, অন্যান্য সমস্ত সৃষ্টির আবির্ভাব ঘটে। এবারে কি হলো, ওই জ্যোতির্ময় দেহ যে পৃথিবীতে আবদ্ধ হয়ে গেছিল, বদ্ধ হয়ে গেছিল যেতে না পারার কারণের জন্য, তখন এই সমস্ত কিছু পরোক্ষ ধারার অংশের কারণের জন্য তাদের মধ্যেও বিবর্তন শুরু হয়ে যায়। যখনই বিবর্তন শুরু হয়ে যায় তখন তাদের মধ্যে প্রশ্ন জাগে যে আমি কোথায়, আমার মুক্তি কোথায়, আমি কোথায় যাব, কিভাবে পরিত্রাণ পাবো, কি করলে আমি উদ্ধার পাবো। তখনই তাদের মধ্যে জন্মে যে শুদ্ধ জ্ঞান, তখনই তাদের মধ্যে জ্ঞানের উন্মেষ ঘটে, তখন তারা হয়ে ওঠে ব্রহ্মজ্ঞানী। এরও বহু বছর বাদে প্রাকৃত শোষণের কারণের জন্য তারা শক্তি হারিয়ে তারা আর এক অঙ্গে দুই রূপী থাকতে না পেরে তাদের দেহ দুটো দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন তারা হয়ে ওঠে আলাদা আলাদা। তারাই তখন প্রথম পৃথিবীর নর এবং নারী। এই যে জ্যোতির্ময় শরীর থেকে ধীরে ধীরে মাংসল শরীরে কিভাবে রূপান্তরিত হলো, সেটা হচ্ছে জ্যোতির্ময় অর্থাৎ আলোর দেহ। তাদের যেহেতু প্রাকৃতিক শোষণের কারণের জন্য তাদের শক্তি হারিয়ে যাচ্ছে, তাই দেহের তেজ, পাওয়ার কমে যাচ্ছে। পাওয়ার যখনই কমে যায় তখন ধীরে ধীরে তাদের শরীর আগুনের শরীরে রূপান্তরিত হয় এবং আগুনের শরীর যখন তাদেরও পাওয়ার কমে যাচ্ছে তখন ধীরে ধীরে সেখান থেকে ঝলসানো শরীরে রূপান্তরিত হয়। যখন আগুন জ্বলে আপনি দেখবেন যখন আগুনের প্রচন্ড তেজ থাকে তার কালার একরকম থাকে, কিন্তু যদি তেজ কমে যায় আগুন নেভার পথে তখন তার কালার চেঞ্জ হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে জ্যোতির্ময় শরীর থেকে আগুনের শরীর, আগুনের শরীর থেকে আবার ঝলসানো শরীর, এইভাবে তাদের শরীর ধীরে ধীরে প্রাকৃতিক শোষণের কারণের জন্য শক্তি হারিয়ে এইরকম রূপান্তরিত হয়। এখানে বাইবেলের একটা অংশে কিছুটা ইঙ্গিত দেওয়া আছে, সেটা হচ্ছে যোহন তার 5 অধ্যায় 35 পদ। সেখানে লেখা আছে যে তিনি, যোহন বাপ্তাইজক সম্বন্ধে বলছে, তিনি জ্বলন্ত জ্যোতির্ময় প্রদীপ ছিলেন। এই যে যেহেতু সত্য মানুষ বুঝতে পারে না, জানতে পারে না, সেই কারণে এই জ্বলন্ত জ্যোতির্ময় শরীর অর্থাৎ যোহন বাপ্তাইজক যেটা যীশু খ্রিস্টের আগে এসেছিলেন আর যোহন বাপ্তাইজকের পূর্বে সেই রকম ছিলেন। যে যোহন 1 অধ্যায় 10 পদে তিনি পৃথিবীতে ছিলেন, আবার তিনি মাংসিক রূপে এসছে। একইভাবে যোহনও কিন্তু এই জ্যোতির্ময় জ্বলন্ত প্রদীপ রূপীয় পৃথিবীতে তিনি ছিলেন। তাই যোহন যদি 1 অধ্যায় আপনি 15-16 পদ দেখেন, সেখানেও বলছে যোহন বাপ্তাইজক, সে বলছে তাহার পূর্ণত হইতে আমরা সকলে পাইয়াছি। অর্থাৎ এই জ্বলন্ত জ্যোতির্ময় প্রদীপের আগে তেজদীপ্ত সেই জ্যোতির্ময় শরীর ছিলেন। এই দুটোকে ক্লাসিফিকেশন করা আছে, সেটা মানুষ বুঝতে পারে না। তাই সেখান থেকে ধীরে ধীরে আগুনের শরীর এবং সেখান থেকে ঝলসানো শরীর এবং তাদের মধ্যে ক্ষুধা, সেই ক্ষুধা কি খাবে, পরোক্ষ ধারায় যে সমস্ত গাছপালা জন্মে গেছিল তাদের যে ফলমূল ছিল, সেই যখনই ফলমূল খেলো তাদের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে গিয়ে তাদের দেহটা মাংসল হয়ে গেছে। অর্থাৎ তারা প্রত্যক্ষ ধারায় বা সারভূত পদার্থের অংশ থেকে প্রাকৃতিক শোষণের কারণের জন্য এই পর্যন্ত এসছে এবং পরোক্ষ ধারায় যে গাছপালা হয়েছে তার ফল যখনই খেলো তখন তাদের মধ্যে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে যাওয়ার ফলে তাদের শরীরটা মাংসল শরীর হয়ে গেছে, মানবী হয়েছে এবং তারা সেখান থেকে পরবর্তীকালে মিলনের পরে যে বংশের জন্ম হয়েছে, মানুষের আবির্ভাব হয়েছে, সব মাংসল মানুষ হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে মাংসিক। কিন্তু এটা ধারাটা হচ্ছে যেহেতু প্রত্যক্ষ ধারা, যেহেতু সারভূত পদার্থের অংশ থেকে, এটা হচ্ছে সেই কারণে বলা যায় শুদ্ধ ধারা, পবিত্র ধারা। তাই এই বংশকেই উল্লেখ করেছে ঈশ্বরের পুত্রের ধারা, যেটা আদি পুস্তক তার 6 অধ্যায় 1 পদ 4 পদ এই সমস্ত জায়গাতে লেখা রয়েছে ঈশ্বরের পুত্র বলছে। কিন্তু পরোক্ষ ধারা তাদেরকে অর্থাৎ সেই বিবর্তনীয় ধারা তাকে বলছে মনুষ্যদের কন্যা। অর্থাৎ এখানে সেই ধারাকে বলা হয় যে ঈশ্বরের পুত্রের ধারা, পবিত্র ধারা। তাই এইভাবেই জ্যোতির্ময় শরীর থেকে মাংসল শরীরে রূপান্তরিত হয়েছে। এর পরের ভিডিওতে আরো মহাসত্য তত্ত্বের রহস্য নিয়ে উপস্থিত হচ্ছি। আপনারা যুক্ত থাকুন, যোগাযোগ করুন, চ্যানেলটাকে সঙ্গে রাখুন। ধন্যবাদ।